আসসালামু আলাইকুম। আমি আজকে একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আসলে আজকে ভিডিওটা অন্যরকম অন্যরকম হলো খুব ভালো ভালো একটি ভিডিও, একটি বিয়ের বিষয়। সেটা হলো আমাদের গ্রামের একটি বিয়ে হচ্ছে একটি মেয়ের। মেয়ের আব্বার নাম হলো কোবাদ মোল্লা। কিছুদিন আগেই সে মারা গেছে, কিছুদিন বলতে বেশ কিছুদিন আগেই। তো এখন তার 3টা মেয়ে, একটা ছেলে। ছেলেটা সবচেয়ে ছোট আর মেয়ে 3টা বড়। তার মধ্যে 2টা মেয়েই বিয়ে উপযুক্ত। বড় মেয়েটার বিয়ে ঠিক হয়েছে। তা সে বিয়ে উপলক্ষেই গ্রামের, ওদের তো খরচ করার মতো কোনো তৌফিক নাই, খুবই গরিব মানুষ, এতিম মানুষ। তা বড় মেয়েটার বিয়ে ঠিক হয়েছে পাশের গ্রামে। তা এখন বাড়িতে তো যারাই আসবে, আত্মীয়স্বজন 2-4 জন আসবে। আসার পরে যে কিছু খরচ বরচ, সেটা গ্রাম থেকে এদিকে সেদিক থেকে কালেকশন করা হয়েছে। আর এদিকে যে ছোট ভাইয়ের আসে, সে আবার তার বন্ধু বান্ধব ছিল, যারা ছিল, যাদের কাছ থেকে চাওয়া গেছে, যার কাছে চাইছে সে ইনশাল্লাহ কেউ ফিরেই দেয় নাই, সকলেই দিছে। 500 টাকা, 1000, 2000 এরকমও দিছে, অনেক টাকাই দিছে, 5000ও দিছে, এরকম একটা আসছে শুনতে পারছিলাম। তো সেভাবে নিয়ে সে মোটামুটি 39,000, 30 টাকা সম্ভবত কালেকশন হয়েছে, সেটাও বলবে, আপনারা শুনতে পারবেন। আর 34,000 টাকা দিয়ে নাকি এই জিনিসটা, একটা চেন কিনে দিয়েছে। আসলে ছোট ভাই রাশেদ তালুকদার যে উদ্যোগটা নিয়েছে, এটা বলার ভাষা নেই। দোয়া করি আল্লাহ ওকে সামনের দিনগুলো খুব ভালোভাবে নেক। এরকম উদ্যোগ নেওয়া একটা, আসলে সবাই নিতে পারে না, ও সাহস করে নিয়েছে, আলহামদুলিল্লাহ সফলও হয়েছে। তা যাই হোক, চেন কিনে আনার পরে যেন বিয়ে বাড়িতে আনছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরব্বী, পাশে আমাদের বাবর আলী ভাই। আসলে বাবর আলী ভাইয়ের কথাটা না বললেই নয়, পিছনে যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরটা ওদের ছিল না, ছোট একটা ঘর ছিল, অনেক পুরনো। সেই ঘরটা বাবর আলী ভাই বা তাদের ছেলের আরেক আত্মীয়, যে কোবাদ মোল্লা মারা গেছে, তার আরেক আত্মীয় ছিল শফিক ভাই, বাবর আলী ভাই, শফিক ভাই, এরা 2জন মিলে তাদের যে আত্মীয় স্বজন ছিল গ্রামে, যার কাছে যতটুকু পারছে সকলের কাছ থেকে সহযোগিতা করে, তারপরে টিন কেনা, এটা সেটা দিয়ে, এই যে সামনে মুরব্বী বাসায়নিও অনেক অনেক দিয়েছেন এই ঘরের জন্য। তাই সবাই মিলে এই ঘরটা দিয়েছে। আলহামদুলিল্লাহ ঘরটা ভালো হয়েছে। এজন্য আমরা বাবর আলী ভাইয়ের জন্য দোয়া করব, যেন আগামীতে তার দিনগুলো যেন আল্লাহ ভালোভাবে নেয়। যাই হোক, এতিমের জন্য, এতিমকে যারা দেখে আল্লাহ তাদেরকে দেখেন। যাই হোক, আমাদের রাশেদ যে একটা উদ্যোগ নিয়েছে, আলহামদুলিল্লাহ, এবার ওর মুখ থেকে আমরা শুনবো যে ও কিভাবে কালেকশন করলো বা কত টাকা কালেকশন করলো, কত টাকা তার চেন কেনা হলো, কয় টাকা দিল। আসুন তাহলে আমরা ওর মুখ থেকে শুনি, এটাই ভালো হবে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এলাকার একটা মেয়ের বিয়ে উপলক্ষে, মেয়ে হয়ে আমার এক কাকা মারা গেছে। ওরা এতিম, ওদেরকে দেখার মতো কেউ নাই। এলাকাবাসী অনেক দেখছে। মেয়েটার হলো বিয়ে। বিয়ে উপলক্ষে আমি ভাই বিরাদার, কাকা, দাদা, সবার কাছে, যার কাছে গেছি, কেউ আমাকে খালি হাতে ফেরত দেয়নি। যদিও আমি নাম বলবো না, এর এর প্রতিদান ইনশাল্লাহ, যারাই আমাকে এই টাকা দিয়ে সহযোগিতা করছেন, এর প্রতিদান ইনশাল্লাহ আল্লাহ আপনাদের দিবে। আরো 2টা মেয়ে আছে, ছোট একটা ছেলে আছে। 2টা মেয়ের বিয়ের সময়ও আল্লাহ যদি আমার বাঁচাই রাখে, আপনাদের কাছে আমি আবারও যাইতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমি দোয়া করি। আপনারা এরকম মানুষের পাশে থাকার জন্য তৌফিক দান করুক। আর আপনারা এই টাকা দিয়া ছোটখাটো একটা স্বর্ণের একটা চেন কিনছি 34,000 টাকা দিয়ে। আর 39,000 টাকা, 39,030 টাকা উঠছে, 5,000 টাকা আর কি ইসের জন্য দিছি, এই খাওয়ার মানে এই তাদের জন্য। এই হলো চেন, এই হলো একটা চেন, স্বর্ণের চেন, 34,000 টাকা। আমার জন্য দোয়া করবেন সবাই, আর ওর ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আপনাদের সবাইকে বলি, যদি কেউ পার্সোনালি ওদের পাশে দাঁড়াইতে চান, ইনশাল্লাহ আমাদের বাড়ি রাইকাল, সবাই রাইকালে যে কোনো লোকের কাছে জিজ্ঞাসা করলে আপনারা পাবেন যে এতিম পরিবার কারা। এক নামে বললে পারাই চিনবে যে তাদের কেউ নাই দাঁড়ানোর মতো। আমি আপনি যদি পাশে না দাঁড়াই, ওদের মতো, ওদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে বড় আসছে, সে বড় আপনারা দেখতে পারতেছেন। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহর কাছে তাদের দাম্পত্য জীবন সুখী হোক।
এটা মেয়ের দাদা, সেও একটা মজার মানুষ, তারও একটু মজাও করলো। যাই হোক, রাশেদের সাথে যারাই সহযোগিতা করেছেন, রবিন, পারভেজ, তোমাদেরকেও ধন্যবাদ। যাই হোক, আপনারা ওদের জন্য দোয়া করবেন, আপনারা ওদের জন্য দোয়া করবেন যেন ওরা সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, এই কামনায়। আসসালামু আলাইকুম।